বন্ধন তবু নাম পাশে অর্জন করতে পারবে না শোনো শোনো ভক্ত তোমায় বলি শোনো জানা সেই দিনই নাম পাশাতে আমি বাংলা দিলাম সেই খেলাতে আর ভক্তকে আমি দেখে নিলাম ভক্ত এসে তখন বলিল আমায় আমার দ্বারাই হবে না বলল বসাই সেই খেলাতে ভক্ত আমার পরাজয় হলো সেই খেলাতে আমার তাকে বলা হলো তবে কি আমাকে আর কাউকে স্মরণ করতে হবে বলো বলো ভক্ত তুমি বলো থাকতে দেবে সেই খেলাতে ভক্ত আমায় বলে দিল হাই যদি কেউ থাকে তাকে স্মরণ করো গোবিন্দ তখন আমি কি বললাম সেই ভক্তটা বলল তা সেই দিন আমি কি বললাম আমি চুকুর বসে আছেন আমাদের পয়সা দেবেন আমি যখন বললাম আমাদের পয়সা দেবে না আমি বসে থাকি তা সেদিন আমি ভক্তরাকে বললাম যে ছাড়া তা বলছে আমি পারবো না আমি একটু পারবো না আমি জানি তো আমি যে আগত দাপুর যুগে যাবো তাহলে আমার সেই আসে আমাকে এখন দিতে হবে তো দিয়ে আমি গরুর উপর থেকে দাঁড়িলাম গরুর উপর কিছু নাক পাট মোচন করে দিলে গরুর উপর থেকে বললাম বলো তুমি কি বর চাও তা বলছি গোবিন্দ হে প্রাণ বললো পক্ষীগুলো জন্ম দিয়েছো আগত দাপুর যুগ হয়তো থাকবো কি না থাকবো জানি না দাপুর যুগে সেই রাধা গোবিন্দের লীলাটা একবার দেখা হতো সেই দিন আমি বললাম ওইটা আমার ভক্ত দাঁড়িয়ে আছে সমস্ত হনু বানর সৈন্য সব দাঁড়িয়ে আছে আমি দেখাবো কি তাই হে ভগবান সে ব্যবস্থা আমার তখন গরুর পক্ষী কি করলো হে পাখার আড়াল দিয়ে ঢেকে দিল ওরে সেইখানে এই দাপরের রিয়াসন হইল মা বউকে কাঁদিয়ে সন্ন্যাস নিলে কেন এই কথাটা বলল যে তুমি ভগবান তুমি মা বউকে কাঁদিয়ে সন্ন্যাস নিলে কেন বলিতে সন্ন্যাস নাই অশ্বমেধন গঙ্গালব্ধন পলপত্রিগণ দেবর অনুসূচিত করতে এবং সন্ন্যাস বলিতে পঞ্চকর্ম বিপর্যয় অভাব হবে না আপনাদের কৃপায় এই ক্ষুদ্রজ্ঞান ভাষা আসলে অভাব হবে না তাহলে বলিতে পঞ্চকর্ম বিপর্যয়ের তাহলে সন্ন্যাস নিলে কেন শব্দে নিজ উন্ন্যাসন শব্দের খোঁজা আমি নিজেকে খুঁজতে পেরেছিলাম কেন পেরেছিলাম কলিতে পঞ্চকর্ম আচ্ছা আমি কি কলিযুগের মানুষ আরো একটু বলুন তো সত্যতা দাপন করি 4 যুগ পরে 4 যুগে তার দিব্যযুগ হয় 71 যুগ দিব্যযুগে 1 মন্বন্তর এইরকম 14 মন্বন্তর ব্রহ্মার এক দিবস হতো তাহলে এই 14 মন্বন্তর ব্রহ্মার যদি একদিন হয় তাহলে আমার একদিন হলে বদলে লাগবে তাহলে আমি কিন্তু কলিযুগের না সত্য যুগের না ত্রেতা যুগের না দ্বাপর যুগের না আমি 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 যে আমি সে আমি আপনারা যে আমি বলছেন সেটাও সেই আমি একটা পশু পাখি কীট পতঙ্গ যারা আমি বলছেন সেটাও আমি সৃষ্টি স্থিতি প্রলয়ের মালিক অনাদিরাদি গোবিন্দ স্বয়ং ভগবান আমার কলিযুগ না সেটা কার বলেছে জীব জগতে এইবার হ্যাঁ ভূতেশু সর্বভূতেশু আমি হলাম সর্বভূতেশু সৃষ্টির স্থিতি প্রলয়ের মালিক অনাদিরাদি গোবিন্দ তাহলে কে কেন এলাম যদা যদা হি ধর্মস্য গ্লানির ভবতি ভারত উত্থানং ধর্মস্য তদাগমনং শিরম্মং পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে তাহলে যুগগুলো দেবতাদের না এই মানুষের যুগ দেবতাদের শেষ না হ্যাঁ আপনার আলাদা প্রশ্ন হয়ে গেল না অসুবিধা নেই ঠিক বলেছেন কিন্তু আমি বলবো তাহলে আপনি কিছু দেবেন তো না আমাদের মধুমিতা শোনা যান আচ্ছা ঠিক 4 অংশ করলো কি করি একটা লম্ব ধরি সেই লম্বটা গ্রাম গোটা লম্ব ধরিয়ে লাগলে তো হবে নাকি দেখে তার যদি কমবে একটা লম্বকে যদি আর একটা লম্ব ধরা হয় না গো সেই লম্বটা যদি কমবে না তার আলোটা সমান থাকবে যে পূর্ণবঙ্গ
যে পূর্ণ সে সকল সময় পূর্ণ, চার অংশ মানে সে জগৎ জুড়ে সর্বভূতে বাবা তাহলে হয়তো আমার জানা নাই আপনার মতো। তবে শোনো শোনো ভক্তগণ, তুমি জানা আরে শোনো শোনো ভক্তগণ, আমি তোমায় বলে যা কেন আমি জন্ম নিলাম কলিযুগে, হারিয়ে লোক কেন আমি সন্ত্রাস নিলাম এইভাবে বাজারে আমি তোমার কাছে বলে যাবো লাখে ধরে ধরে। তুমি যত জিজ্ঞাসা করেছো গো, আমি যদি বলতে যাই হয়তো 3 ঘন্টা লেগে যাবে মহতি সবাই। তবে সামান্য একটু বলে যাবো, সন্ধ্যাকে তুমি ভেবে চিনতে যাবো বলে আমার কাছে তুমি যদি তারপরে জন্ম নিলাম নন্দ রাজার ঘরে। আরে নারায়ণ ঘোষের স্ত্রী যে রাধা নামে ঘরে, ওগো তারই সঙ্গে কত লীলা করেছিলাম হাই। এই লীলা অবসানে কালে কি বাবা কোনো হয় যদি কেশরে কুঞ্জেতে যাকে কুঞ্জ সাজাইব। আরে কেশরে কুঞ্জেতে আমি কুঞ্জ সাজাইতে বলিলাম, আরে কেশর কুঞ্জে আসার জন্য কথা দিয়েছিলাম। ওগো কথা দিয়ে আসার সময় আবার কিবা কর্ম হলো, আর চন্দ্রাবলী পর্দার সখী চন্দ্রাবলী রাস্তার ধারে ছিল। কেশবকুঞ্জে শ্রীমতী রাধারানীকে কথা দিয়ে আমি আসছি এমন সময়ে পর্দার সখী চন্দ্রাবলী চন্দ্রাবলী কুঞ্জ থেকে বেরিয়ে এসে বলছে, বন্ধু এই পথে নীতি করো গতাগতি, এই পথে নীতি করো গতাগতি, মধুরের ধ্বনি শুনি আমার উপরে মানে করে রাধারানী অমনি বসে পড়ে। ওগো কত পায়ে ধরেছিলাম গো, তোমায় বলে যাব আমি। শেষকালে যমুনার কূলে কদম্ব মূলে আমি বসে আছি হাই, আমার বদন দেখল না রাধারানী, ত্যাগ করিল আমায়। আমি কদম্ব মূলে যমুনার কূলে যখন চলে যাই, ওগো রাধারানীর কাছে হতে মান পালিয়ে যাই। মান তখন রাধারানীর কাছে থেকে চলে যাবো। ওগো যখন আমার রাধারানীর কাছে থেকে মান চলে যাই, আরে ললিতাকে ডেকে ডেকে ধীরে ধীরে পায়ে বলে, ওরে আমার ললিতা শোন আজ আমার কথা, তোমার কি প্রেম কারিগর হবে? প্রেম কারিগর হলে পরে আমাদের প্রেমকে মিলাইয়ে দেবে। ওগো সেইখানকে ললিতা ঘোষণা করিল, কৃষ্ণ অন্বেষণে যখন যমুনার কূলে গেল, যাকে ধুলাই ধূসর নন্দ কিশোর করে কদমে চলে। ললিতা তখন
তাহার কাছে গেল নানা ছলে। নানা ছলে গিয়েছে। তা কৃষ্ণ তখন পড়ে পড়ে ধুলাই কিশোর নন্দ কিশোর কদম তলে পড়ে পড়ে কাঁদছে শ্রীমতী রাধারানীর জন্য কাঁদছে। তা ললিতাকে দেখে শ্রীকৃষ্ণ উঠছে, ধুলাটা ঝেড়ে উঠছে। তা ললিতা আবার বলছে, ধুলা ঝেড়ে উঠছ কি হে তোমায় নিতে আসি না। এই ললিতা তুমি আমায় নিতে আসো না, যে তুমি কি করতে এসেছো আমার কাছে? আমাদের রাধারানীর জন্য যে আমার প্রাণ ছটফট করছে, তুমি কি করতে এসেছো? তবে আমি কৃষ্ণ চূড়া ফোন নিতে এসেছি। তবে যেহেতু আমি তো কৃষ্ণ, এই তো আমার মাথায় ছিল, আমাকে নিয়ে যে তোমার রাধারানীর মানুষ হবে না, আমায় নিয়ে চলো। রাধা যদি ঝরা ফুলে হয় না পূজা, তোমার গীতা জানা নাই। তবে যে কোনো রকমই কি মিলন হবে না? তবে যে বন্ধু এসেছে আসলে মিলন করার জন্যই এসেছে। তবে যে বন্ধু হইতে পারে, হইতে পারে একটা কর্ম করলে বলে, কি কর্ম? তারপর যদি নাপিতের বেশ ধারণ করতে পারে। নাপিতের বেশ হইতে মেয়ে ছেলেকে এত জানে বাবু বাবু। বলছি নাপিতের বেশ ধারণ করতে হবে, হাতে আলতার বাটি নিতে হবে, একটা খুর নিতে হবে, একটা ভালো করে কাপড় পরতে হবে, পরে স্নান করে আমাদের রাধারানীর চরণে যদি আলতা পরাইতে পারো, তাহলে তোমার মিলন হইতে পারে। তা বলছে তাই করবো, তাই করবো। যোগমায়াকে স্মরণ করে একটা আলতার বাটি আর একটা ফুল আর একটা বস্ত্র নিয়ে গোর সাজলাম। আমি সেদিন জানেন, আমি সেদিন ভক্তের জন্য, ভক্তের জন্যই ভগবানের যুগের অবতীর্ণ। প্রথমেই বলছি দুষ্টের গণনা সৃষ্টির পালনের জন্য ভালো করে কাপড়টা পরলাম। তা আমি বলছি, এ ললিতা আমার সাজা হয়েছে? তা বলছি ভালো সাজা হয়েছে। এর মানে কত সাজা হবে তোমার? তা বলছি না না, আমার নাপতানি সাজা হয়েছে। তো তাহলে খুব ভালো সাজা হয়েছে। তুমি মেয়ে মানুষই কাপড় পরে স্নান কিনেছো, ওর মানে আবার সাজা কি হবে? তা বলছি যেমন করে তোমাকে আলতা পরাই যাবে। এবার আমার যে কোন জিনিস অবিদ্যা আছে, আমি তখন সুখ ধরলাম, আমার কে হে আলতা পরিবে, তার ভালোবাসা ঘরে আসিবে। কুঞ্জ থেকে কেশব কুঞ্জ থেকে চরণ দুটো বাড়ি দিলাম, দিলাম একটু আমার সুযোগ ভক্তের জন্য। আমার ভক্ত, আমার ভক্ত ঘর কেশব কুঞ্জের ভিতর থেকে চরণ দুটো বাড়িয়ে দিল। চরণ দুটো বাড়িয়ে দিয়ে বলছে আমাকে আলতা পরিয়ে দাও। আমার ভালোবাসা চলে গিয়েছে, আমার ভালোবাসা চলে গিয়েছে। একদিন আজকে প্রভাতকালে আমি তাকে, আমার ক্রোধ জন্মিয়েছিল, আমি তাকে খেতে দিয়েছি। আমার ভালোবাসা চলে গিয়েছে। কেমন ভালোবাসা দেখো, যাওয়ার সঙ্গে সঙ্গে সে কাঁদছে। দাও দাও নাপতানি মতো পরি দাও, আমার ভালোবাসা কখন আসবে আমি যা থাকতে পারছি। আর এখানে যে নায়ক, সে চিন্তা করে ললিতা তোমাকে ব্যবহার করছি আমার রাধারানীর সঙ্গে, আমার ভক্তের সঙ্গে তুমি মিলিয়ে দাও। এই তো ভক্ত আর ভগবানের মিলন। তা বলছি হ্যাঁ, এসে তোমার আলতা পরিবেশি স্বয়ং ভগবান চরণ দুটোকে বক্ষে ধারণ করে, চরণ দুটোকে বক্ষে ধারণ করে আলতা পরিয়ে দিয়ে, আলতা পরিয়ে দিয়ে চরণের ধারে ধারে লিখে দিলে হরে কৃষ্ণ 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 হরে হরে একই বন্ধু। যখন রাধারানী দেখতে গেলে বললে, একই বন্ধু তোমার এর কেমন কাজ? তা বলছে রাধারানী, রাধারানী এই তো আমার কর্ম, এই দাপর যুগে তোমার ঋণ আমি শোধ করতে পারলাম না। তোমার ঋণ আগত কলি যুগে আমি যেদিন জগন্নাথ মিশ্রের ঘরে সচিব নন্দন গৌর হয়ে যেদিন জন্ম হলো, সেই দিন তোমার এই ঋণ শোধ করবো। তোমার এই চরণে মানে তোমার এই খাস ভান্ডারে আমি নাম রেখে গেলাম। আমি সেদিন নিত্যানন্দকে বা দাদা বলরাম যখন নিত্যানন্দ হয়ে জন্ম হবে, সেদিন দাদা নিত্যানন্দকে আমি তোমার কাছে পাঠিয়ে দেবো। সেই দিন যেন তুমি আমাকে দিয়ে পাবে,
আমি যেদিন মাথায় বাঁধব নামা বলি কাঁধে লব ভিক্ষার ঝুলি মাথায় বাঁধবো নামা বলে, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। মাথায় বাঁধব নামা বলি কাঁধে লব ভিক্ষার ঝুলি মাথায় বাঁধবো নামা বলে, কাঁধে নেব ভিক্ষার ঝুলি। হা কৃষ্ণ গোবিন্দ বলে বেড়াইব আমি তারে তারে বেড়াইব তারে তারে বেড়াইব, তোমার ওই নাম বিলাইলে তারে তারে বেড়াইব। সেই দিন কলি ধন্য হবে জগৎ জীবের অভাব যাবে সেই দিন জীবের অভাব যাবে। দারে দারে দারা শ্রী আমার যে পূর্বের কথা দেওয়া ছিল আমি মাকেও কাঁদাই নাই। আমি যেদিন বেরিয়ে গিয়েছিলাম আমি মাকে কথা দিয়েছিলাম, মা আমাকে বিদায় দাও মা। আমি যে জীব উদ্ধারের জন্য তুমি একা কাঁদছো আমার জন্য যে জগৎ কাঁদছে, মা একটু বিদায় দাও মা, একবার বিদায় দাও। কারণ মা ঘুমের ঘরে বলেছিল, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে ভোটের কোকিল ভোটে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে ভোটের কোকিল ভোটে যারে। আরে হরি বল হরি বল হরি বল বলে ভোটের কোকিল হরি বল, ভোটের কোকিল ভোটে যারে। সেদিন আমি যেদিন শান্তিপুরে সন্ন্যাস নিয়ে যেদিন শান্তিপুরে গেলাম, আমি বলেছিলাম মুকুন্দকে, মুকুন্দ যাও যে আমার মাকে নিয়ে এসো। তা মা এসে বলেছিল যে মাকে বলেছিলাম, মা আমি 5 জায়গায় থাকবো, তোমরা কেনো না। কোথায় কোথায় থাকবো? সচিমাতা রন্ধনে, বিষ্ণুপ্রিয়ার শয়নে, নাম যজ্ঞের মাঝখানে, অদ্বৈত ভবনে আর শিবাস অঙ্গনে। শ্রীবাস অঙ্গনে, শ্রী শব্দে সুন্দর, বাস শব্দে বাসস্থান। যারা এই সুন্দর বাসস্থানকে তৈরি করতে পারবে তার বাসস্থান থাকবো। অদ্বৈত ভবনে, যার মনের মধ্যে দ্বৈত ভাব নাই তার ভবনে থাকবো। আর নাম যজ্ঞে যেখানে আমার নাম সংকীর্তন হবে আমি সেইখানে থাকবো। আর যে সূচি হয়ে আমাকে রন্ধন করে খাবার দিতে পারবে আমি সেইখানে থাকবো। হরি বল হরি বল। শিবাসন মনে নাম যজ্ঞের মাঝখানে, অদ্বৈত ভবনে আর বিষ্ণু বিহার স্মরণে। ওরে কোথাও যাই নাই ভক্ত আমি, ওগো মিথ্যা কথা বলে না তুমি, কোথাও ওরে আমি ময়রা কেমন ভিয়ামে ও ভক্ত জেনে লড়ে এই কলিযুগে আজ ময়রা আমি ঘুরে বেড়াচ্ছি। হরি ভক্তির রসে আমি করি, হরি ভক্তির রসে ও হরি ভক্তির রসে ভিয়ান করি, যুক্তি করি সারা আমি ধ্যান করতে পারি। মা এখন মা তোমরা তখন পুজোতে যখন খন্ড করো তখন ধ্যান করছে না, গুড় হোক আর চিনি হোক ধ্যান করছে না। হ্যাঁ তো ধ্যান কিছু করে না, ফুল আছে তাই না, কড়াইয়ের ওপর আমি ফুল দিই।
তাই আমার এই দেহ খুলিতে ও সাধন চিনি দিতাকে অনুরাগে মনোযোগের হাতানি হাতে অনুরাগে মনোযোগে হাতানি হাতে। আমার এই দেহ খুলিতে আমার এই দেহ খুলিতে সাধন চিনি দিতাকে অনুরাগে মনোযোগের হাতানি হাতে আমার অনুরাগে মনোযোগে হাতানি হাতে। ও করি শোভনাদি নিরবধি করি করি শোভনাদি নিরবধি নাড়াচাড়া বারংবার ওই আমি ধ্যান করিব ওরে মুখ্য সক্ষর জীবিয়ে মন হারায় অন্তরে পুরা ওরে আমি ধ্যান করিব ওরে মুখ্য সক্ষর জিলিপিয়ে মন হারায় অন্তরে যাওয়া ও করি গুড়ের মুরগি ক্ষীরের বরফি সর্বদা সকলের সঙ্গ আবার জিলিপির রস দেখতে পাওয়া যায় না জিলিপি আর মনোহরার রস দেখতে যা পাওয়া যায় না এখন একটা ছেলে এখন মিষ্টির দোকান দিয়েছে বুঝলেন মিষ্টির দোকান দিয়ে বলছে যে দোকানি আমাকে 4টি রসগোল্লা দেন কৃষ্ণ পদমুখী হোক আমি তাই সাদা ভগবান ঈশ্বরের কাছে প্রার্থনা করি হে গোবিন্দ যে মনোবাসনা নিয়ে কিছু দান করলো তার জন্য মনোবাসনা পূর্ণ হয় ছেলেটা 4টি রসগোল্লা নিয়ে খাওয়ার পরে রসটা দিয়ে খেতে গিয়েছে আর রসটা করে খেতে চুল নিচ্ছে ধাক্কায় কিন্তু যে ভক্ত সে কি করবে রসটা খেয়ে সে তলায় একটা ফুটু করবে ফুটু থাকে ফুটুটা বুঝিয়ে দেয় ফুটুটা করে নিয়ে মুখে বসিয়ে দিলে পরে আর রস করবে না এক জায়গাতেই কথা হচ্ছে সেই তখন থেকে আমি এক জায়গাতেই কথা বলছি তাহলে রসটা পড়বে না আর অনেক মাছি আছে দেখবেন অনেক ভক্ত আছে তা সে কি করে অনেক মাছি আছে দোকানে দেখবেন মিষ্টি খাই তাড়াতাড়ি দৌড়ে যাবে যে গামলার ভেতরে পড়ে ওলট পাল্ট হয়েছে আর গামলার বড় বড় রসগোল্লা যদি ভাষা তার দেখলে কি দেখে মনে হবে সবারই মনে হবে সে গামলা দেখলি করে মনে হবে যাবো না গেলি করে মনে হবে এবার খেতে গিয়ে খাবার কায়দা না জানলে পরে সে অমনি রসে করবে আবার চিৎপাটা নিয়ে সারা আর যে রসিক মাছি যে আমার মতন মাছি সে কি করবে গামলার এক কানায় বসবে বসে আস্তে আস্তে তার হুল বার করার একটা মাপ আছে 4, 6, 10, 12, 16, 2 তার উপরে যদি সাধন করতে পারো হবে পারে ভয় পাবে না ওরে মন ভাবছো কি তুমি বসে ভাবনা করো তার ভাবনা ভাবনা করবে তার ভাবনা তাহলে বলে সে কি করবে সে 4, 6, 10, 12, 16, 2 তার উপরে তাহলে সে যদি সাধন করতে পারো ভগবানের হয় তাহলে সেই সাধন করতে হবে আর তার একটা মাপ আছে আর মুখে গুনগুন করবে কি করবে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কৃষ্ণ এই যে একটা মাপ আছে ওই রকম করে যদি কেউ মাপ করে চলতে পারে এই মাপ করার আগে
ওই যে সেই গুরুর নাম চতুর্দল মোলাধারে কুণ্ডলিনী সর্পাকারে জীবাত্মাকে বন্দি করে হইয়াছ অচেতন গুরু দত্ত মন্ত্র বিজে কুণ্ডলিনী জাগবে নিজে সরপদ্য সরসিজে রাধাকুণ্ড সুশোভন হিতবদ্ধ অনাহতে শ্যামখণ্ড পাবে গতিতে কণ্ঠপদ্ম বিশুধাকে অপ্রাকৃত বৃন্দাবন। তাহলে যে ভক্ত আমার, যে প্রিয় ভক্ত, সে অপ্রাকৃত বৃন্দাবনে বাস করে। বৃন্দাবন রম্যস্থান, সে বিশ্বাস না, সেই বৃন্দাবনে। তাহলে আজকে আমি খেয়ে পাটালি জন্ম কাটালি, ওরে মহাজনের গোপন কথা কেন রটালি? খেয়ে পাটালি জন্ম কাটালি, মহাজনের গোপন কথা কেন রটালি? ওরে রাত দুপুরে উঠলি মেতে স্বপ্নে পেয়ে রাজ্য ভারে জিজ্ঞাসার কিছু নাই। তবে আমার ও যখন আসবো আমি কয়েকটা দুটো জিজ্ঞাসা করবো। একটা 1 নম্বর জিজ্ঞাসা হচ্ছে যে হরিদাস যে 3 লক্ষ নাম করত, সেই 3 লক্ষ সমান সংখ্যায় কত? 3-এর প্রতি লক্ষ করে বললে হবে না, সংখ্যা আছে চৈতন্য রসামিত জ্ঞানানন্দ চৈতন্য চরিতামিত আছে। 3 লক্ষ সমান সংখ্যায় কত এবং মালা যত্ন কেমন করে? 1 নম্বর। 2 নম্বর, ভক্ত বড় শক্ত কথা গুরু রইল বসে, গাছের ফল গাছের থাকলেও বোটা পড়লে খুঁজে, সেই ফলটা কি পাবো? বাহ! তবে শোনো শোনো ভক্ত, তুমি একটা উপকথা না বললেও নয়। 6টা ডাকাত এখন ডাকাত করতে দিয়েছে, যাওয়ার পথে একটা সাধুর আশ্রম করছে। আর সাধুরা খেয়ে দিয়ে বেশ দেহটা মোটা হয়। আর আগেকার ডাকাতদের একটা ধর্ম ছিল কি, যে যাওয়ার পথে যদি কাউকে দেখতে পেতে হয় বেঁধে দিত, দিয়ে ভালো প্রেম করে এসে আনন্দ করে খুলে দিত। আর যদি না পেত, ভালো যদি না পেত, তা তার ভাগ্যে যে কি হইত, তা বেঁধে ধুই যাবে। তা কেউ কেউ বলছে চেহারাটা তো ভালোই আছে, পরে খেয়ে খেয়ে বেশ ভালোই বাগাইছে চেহারাটা, চেহারা বলে ভালোই বাগায়। তা বলছি না লিজি হয়তো পারবে না। তা বলছি যে না চলি চল। এ সেই ভয়ে থক 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 তুমি কাটছে, কাটতে কাটতে তখন বলছে আরে ভাই আমি করি না, তুই যদি দাঁড়িয়ে থাকিস এই ঝাঁপাখানা দিয়ে তা 20টা মুষ তোর কাছে আসবে না, ভয় লাগবে। ও সেই চোরের ঠাপে পড়ে দিয়েছে। যাওয়ার পর একটা যাবার চুরি করার পর বেশ ভালোই মাল পেয়েছে। মাল পাওয়ার পরে নিয়ে এসেছে, সে বলছে যাক আমাদের ভালোই হলো, এই আশ্রমে ভাগ হবে, প্রত্যেক দিনে আশ্রমে ভাগ হবে। সাধু তো দেখছি, সাধু তো সাধুর কর্ম করবে, সাধু কিন্তু সাধুর কর্ম করবে। তা সাধু বলছে শোন আমার একটা কথা শোন, আজকে যা হয়েছে একজনা নেই, 2 বিঘে জায়গা হলে পরে আর একদিন 2 বিঘে জায়গা হলে পরে টাকা চোর জমিতে থাকবে না। এইবার সাধুর কথা মতো বলছে, আর এই কথাটা খারাপ না, একজন নিয়েছে। পরপর 6 দিন 6টা ডাকাতি নেওয়ার পর বলছে সাধু বাবা বলছে কালকে কিন্তু, সাধু বাবাকে বলছে কালকে কিন্তু আপনার। আর এদের একটা সংবিধান ছিল কি, যে যার যেদিন পালি, কালকে হয়তো আমার পালি রাত্রে যাব, আমাকে দেখে আসলে আমি কোন বাড়ি যাবো। সাধুকে বলছে সাধু বাবা কাল তো আপনার পালি, ধারি কাল দেখেছেন কোন জায়গায় যাবো? আমি দেখে এসেছি, তোরা চলে আসবে। তা বলছি যে চলে আসবো? তা বলছি হ্যাঁ ঠিক সকাল 7টার সময় এই পুকুরে স্নান করে যাবো। সাধু বাবা তার আগের দিন বেশ 6টা ডোলকপিন 6টা বহিন বেশ নিয়ে এসে রেখে দিয়ে, রেখে দেওয়ার পর একটা নরসুন্দর বলেছে, নরসুন্দর এসেছে। আসার পরে 6টার মাথা মুন্ডন করতে হতো। তা এসে দেশার পর নরসুন্দর বই যায় ডুব দিয়েছে সব। তবে সাধু বাবা একটা খেতে যাই চুপ করে থাকবি,
এই 6 দিন মিষ্টি মিষ্টি তার তো একটু সুখ ক্ষমতা হয়েছে, হ্যাঁ গো। তার তো একটু ক্ষমতা হয়েছে। যদি আমার কথা প্রত্যেক দিন তোরা যা বলেছিস তোদের পোশাক করেছি, আজ আমি যা বলবো শুনবি, আমার পোশাক করবি, আমার পোশাক করবি। তার 6টা টাকা ভয়ের চুটে স্নান করিয়েছে, মাথা মুন্ডন করে দিয়েছে, সাধু বাবা সব করে কপিল করে দিয়েছে, বহির্বেশ করে দিয়েছে, হাতটা একটা করে বেকা ছাটা সাধু তো থাকে দেখে হ্যাঁ গো। বেকা ছাটা হবে নাম তো করলে একটা তালি ইয়ে দেয়, সাধুদের একটা তালি তাল্লা করবে না, কিন্তু বেকার বাংলাটার কাছে থাকে না। তা সেই চলেছে কপিলপুরি চলেছে, যাগো সাধুবা কত যাবেন, তা বলছে এই এলাকায় যারা কে চেনে সেখানে গেলে হবে না, অনেক দূর গিয়ে একটা বেশ ভালো ধনী মানুষের বাড়িতে, ভক্ত মানুষের বাড়িতে, জয় নিতাই গৌরী হরি বল, বলি ঢুকি বলি হরি বলি বলি ঢুকি বলেছে। তার জন্য ভালোভাবে 6-7টা সাধু বসতে আসন দিয়েছে, জল দিয়েছে, পদ ধৌত করেছে, করার পর অনেকক্ষণ থাকার পর হরিকথা কৃষ্ণ কথা খালি বলেছে, বলার পরে এরা যখন শ্রবণ করেছে, করার পরে বলছে বাবা কি ব্যাপার, তা বলছে বাবা আমাদের একটু মশা হবে, তা বলছে বাবা আমার কাছে তো বিশেষ টাকা পয়সা নাই, এই দেখুন 7 জন এসেছেন, 7-10-70,000 টাকা আমি দিলাম, আপনার আগত দিন যেদিন মৎস্য তার আগের দিন চালটা ডালটা তেলটা আমি দিয়ে আসবো, এই 70,000 টাকায় বাদ বাকি আপনি কিনবেন। তা সেই টাকাটা নিয়ে আসছে, আসার পরে আশ্রম এসে সেই 6 জনে বলছে, 6 জনকে বলছে এবার আমার দেশ খোল, কাল কি কার যাবি সেদিকে আসিস। তা সাধু বাবাকে বলছে সাধু বাবা, হরি বল, হরি বল। সাধু বাবা বহু ভাগ্য ফলে আপনার সঙ্গ পেয়েছি, বহু ভাগ্য ফলে আপনার সঙ্গ পেয়েছি, আমার দরকার নাই চর্যবৃত্তি, আমার এই চর্যবৃত্তির দরকার নেই, আপনাকে জোরাত করে বলছি সাধু বাবা আপনার চরণ জীবন গরিব হয়ে বলছি, এই অঙ্গের এই দেশ আর ভুলে নেবেন না। ভক্ত ওরে ভক্ত ভগবান, ভক্ত যদি ভগবানকে একবার ডাকে, যদি ডাকার মতো ডাকে, তা সে 3 বার সাড়ে দেয়। একবার কৃষ্ণ নামে যত পাপ করে, পাতকের সাধ্য নাই তত পাপ করে, সেই নাম যদি কেহ করে বহুবার, তথাপি না বহে যদি নয়নে অশ্রুধার, তাহাতে অপরাধ হইবে প্রচুর, সে ভক্তের হৃদয়ে কৃষ্ণ প্রেমের তা হবে অঙ্কুর। যার জন্য আমি প্রথমে বলেছিলাম ভক্ত তুমি কোন ভাবে ভক্ত, তবে শোনো শোনো ভক্ত তুমি তারপর দাপর যুগে দ্বারকায় বৈষ্ণব সেবা দিলাম, দিয়ে বৈষ্ণবের পূজা করি, সেই দিন সেই চিড়ের খুদ, সুদামার চিড়ের খুদ আমি ভক্ষণ করলাম, সেই দিন আমি বলেছিলাম সুদামা এই চিড়ের খুদ, ভক্তের চিড়ে মাখানো খুদ এত স্বাদ, আজ আমি চিড়ে শুয়ে প্রতিজ্ঞা করলাম, আগত কলিযুগে যদি কেউ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে চিড় মাটির মালসাই চিড়ে সাজিয়ে যদি কেউ গোবিন্দায় নম বলে, তুলসী পাতা দিয়ে যদি গোবিন্দায় নম বলে আমাকে নিবেদন করতে পারে, আমি তার ঘরে বাঁধা থাকবো, হরি বল হরি বল হরি বল বলে তার এইখানেতে আমার পালা ঘুরে নানা এইখানেতে আমার পালা, আমি সাঙ্গ করে যাই, ভক্ত এসে উঠবে এবার মহতি সভায়, এইখানেতেই আমার বিষয়, আমি এখন সাঙ্গ করি, একবার প্রেমানন্দে চাঁদ বদনে বলুন হরি হরি, আহা ওই আমার দয়াল গুরু গো ছিল কাঙাল বেশে, দয়াল গুরু গোয়ামা চিরকাল বেশ
পঞ্চাশটা আল্লাহ করেন। আমার কোথায় গুরু কল্প করো কোথায় গুরু কল্প করো তুমি ছাড়া গতি নাই কাঙাল বেশে কাঙাল দেশে 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 ঘুরিয়া বেড়া ভক্ত বৃন্দ নদীর তীরে যেন তোমার দেখা পায় ওই আমি ওই চরণের আশাধারী আমি ওই চরণের আশাধারী ওই চরণে দিও ঠাই কাঙাল বেশে আয় আবার যদি তাও গো জানো এইভাবে মাঝারে কৃষ্ণ ভক্ত মায়ের কোলে জনম দিও মরে দয়া আমায় আবার যদি দাও গো জনম এইভাবে মাঝারে কৃষ্ণ ভক্ত মায়ের কোলে জনম দিও মরে দয়া ও সেদিন মুচি হলে সুখী হব মুচি হলে সুখী হব ওই চরণে বাবা কাঙাল দেশে আর যে যাই বলে বিষয়েতে যে কবে শুদ্ধ হবে কঠিনে কেটিল কেটে যাব মধুর বৃন্দাবন দয়া ও সেদিন
নিবেদন চরণে একবার প্রেমানন্দে বাবু তুলে হরি বলুন সর্বজনে হরি বল সর্বজনে ওই আমার মা জননী দরদিনী মা আমার মা জননী দরদিনী হুজুরি হরি দেশভাষা কেউ কেউ দিদিগো আর কেউ কেউ বলতে ভোট দেওয়াতেই হবে না কেউ কেউ কিন্তু যাই না দেবে না দিয়ে তা কেউ কেউ ভোট দেওয়াতেই হবে হবে না স্বয়ং রাধার আমি যখন যমুনায় নৌকা বিলাস করতে যাই তা বড়াইগুলি বলছি ডাক তা বলছি বাবা আমি রাজনন্দিনী আমি ডাকবো কেন আমার দোয়া কত দূর পৌঁছাবে কেন তা বলছে এই ঘাটে পার হতে গেলে নিজে নিজে ডাকবি তবে পার হবে এই যে ধর্মের ঘাটে মায়া সাগর পার হতে গেলে নিজে নিজে ডাকবি তবে হবে তাছাড়া হবে যে না দেখি সে পার হবে আবার ভগবান বলেছে কি বৈকুণ্ঠে নারায়ণ বলছে এই হরি কথা শুনে সবাই হরি করে দিচ্ছে আর লোক কি তুমি হরি করে দিচ্ছি না তা বলছে কি করে দেবো তোমার নাম হরি তোমার নাম করতে আছে তা বলছি বেশ তাই যদি হয় তাহলে সবাই যখন হরি ধরি দেবে তোমরা তখন উলুট ধরি দেবা এই আজকে থেকে উলুট ধরি দেবা আর যদি কোনো মেয়ে মানুষ নারী কুলে জন্ম নিয়ে জিহ্বা থাকতে উলুট ধরি না দেয় তাহলে সে মনে পরজন্মে কটকটি ব্যায়াম হয়ে যাবে আপনি কি জানেন ছাত্র আছে সে কটকটি ব্যায়াম হয়ে জন্ম নেবে ওরা যা ভালো করে কর আর একবার সুযোগ আমি আমার মা জন